আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ক্লাস ইংলিশ লেকচার 4। আজকের ক্লাসটা হবে তোমার ইংলিশ পাস পেপারের উপর, ইউনিট 3 এবং ইউনিট 2 এবং ইউনিট 11, এডুকেশন আর ইকোসিস্টেম। অবশ্যই তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে এবং ক্লাসটা তোমরা ভালো লাগলে অবশ্যই তোমাদের টাইমলাইনে বা ইউটিউবে তোমাদের বন্ধুদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবে। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এডুকেশন গিভ আস এ নলেজ অ্যান্ড সেট। আচ্ছা, আমরা ব্যঙ্গে পড়বো যাতে আমরা বুঝতে পারি, প্রত্যেকটার অর্থ আমরা বুঝতে পারার মতো আমরা ব্যঙ্গে পড়ার জন্য চেষ্টা করবো, কেমন? আচ্ছা দেখো, এডুকেশন গিভ আস নলেজ, এডুকেশন আমাদের জ্ঞান দেয়, অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটি টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। জীবনের অর্থপূর্ণ একটা ফাংশনের এক গুচ্ছ ক্ষমতা দেয়, বুঝছো? এডুকেশন আমাদের জ্ঞান দেয় এবং জীবনের একটা অর্থপূর্ণ ফাংশন, এক গুচ্ছ ক্ষমতা, ফাংশনের এক গুচ্ছ ক্ষমতা দেয়, কেমন? শ্বাস যেমন দ্য অ্যাবিলিটি টু, এই ক্ষমতাটা টু ডিসাইড থিংস রেশনালি। এই রেশনালি অর্থ হচ্ছে যে যৌক্তিক, রেশনালি অর্থ কি? যৌক্তিক। তাহলে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়, অ্যান্ড মেক দ্য রাইট চয়েস, এবং সঠিক নির্বাচন করতে তৈরি করে দেয়, কেমন? এরপর দেখো, উই লার্ন হাউ টু রিড, আমরা শিখি কীভাবে পড়ি, রাইট কীভাবে লিখে, অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশন অফ অ্যারিথমেটিক্স, এবং বেসিক মানে মৌলিক, অ্যারিথমেটিক্স অর্থ পাটিগণিত, তাহলে পাটিগণিতের মৌলিক কাজগুলো, ক্রিয়াকলাপগুলো। তাহলে আমি আবারও বলি, আমরা শিখি কীভাবে পড়তে হয়, কীভাবে লিখতে হয়, এবং কীভাবে এই পাটিগণিতের মৌলিক কাজগুলো করতে হয়। উই গেন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা একটা ডিগ্রি, আত্মবিশ্বাসের জন্য একটা ডিগ্রি অর্জন করে থাকি। উই লার্ন, আমরা শিখি টু থিঙ্ক ফর আওয়ার সেলফ, আমরা নিজেদের জন্য চিন্তা করতে শিখি। অ্যান্ড উই আর্টিকুলেট আওয়ার থটস, এবং আমাদের চিন্তাভাবনাগুলোকে বিস্তৃত করি। আর্টিকুলেট অর্থ বিস্তৃত করা, বুঝছো? উই পিক আপ স্কিল, আমরা জ্ঞান নিই। টু কমিউনিকেট উইথ আদার্স, কী করতে? অন্যদের সাথে যোগাযোগ করতে বা অন্যদের সাথে কথা বলতে আমরা অভিজ্ঞতা অর্জন করি। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েলস, আমাদের এই সম্পর্কগুলো সুন্দর ভালোভাবে ম্যানেজ করার জন্য। তাহলে আমরা কীভাবে কী স্কিল নিই? কমিউনিকেট উইথ আদার্স, অন্যদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা, এবং সম্পর্কে কীভাবে ভালো রাখা যায় তার জন্য আমরা কী করি? এই এডুকেশন আমাদের শিখে দেয়। এডুকেশন হেল্প আস থিংস ইন্ডিপেন্ডেন্টলি, এডুকেশন সাহায্য করে স্বাধীন চিন্তা ভাবনার জন্য। অ্যান্ড মেক আওয়ার আউন ওপিনিয়ন্স, এবং আমাদের নিজেদের সিদ্ধান্ত তৈরি করতে অথবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তাহলে এডুকেশন আমাদের সাহায্য করে কি? স্বাধীনভাবে চিন্তা করার এবং নিজেদের সিদ্ধান্ত তৈরি করতে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এবং আমরা পৃথিবী সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি, কেমন? উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইটস অফার্স, এটার প্রদানকৃত ভালো জিনিসগুলোকে আমরা কি করতে পারি? মূল্যায়ন করতে পারি বা তারিফ করা যায়। বাট অলসো, এবং এছাড়াও বিকেম ক্রিটিক্যাল, এটা কঠিন হয়ে যায়, অফ ডেভিয়েশন ফ্রম দ্য ভ্যালুজ, এটার অবমূল্যায়ন হলে এটা কঠিন হয়ে যায়। ইটস
ইম্পার্টস এবং এটি প্রদান করে দ্য রাইসেস অফ হেটার্স অ্যান্ড কমপ্লিট, এটি প্রদান করে আমাদের কি ঘৃণা বৃদ্ধি করা এবং সংঘর্ষ তৈরি করা এটার কারণে। যদি দেখো আমরা এটার মূল্যায়ন দিতে যদি না জানি, শিক্ষার যদি মূল্যায়ন না দিতে চাই, এটি কঠিন হয়ে পড়বে এবং এই কঠিনের কারণে আমাদের ঘৃণা এবং কমপ্লিট কি হতে পারে, বৃদ্ধি পেতে পারে। দ্য ফার্স্ট থিং এডুকেশন, প্রথম জিনিসটা হচ্ছে এডুকেশনের প্রথম জিনিসটা হচ্ছে ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস, একটা সচেতনতা দেয় অ্যাবাউট আওয়ার সেলফ, আমাদের নিজেদের সম্পর্কে, হুইচ লিড টু ডেভেলপ আওয়ার পার্সোনালিটি, যেটি আমাদের নেতৃত্ব দেয় ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য। আবার বলতেছি, এডুকেশন আমাদের একটা সচেতনতা দেয় আমাদের নিজেদের সম্পর্কে, যেটি আমাদের নেতৃত্ব দেয় আমাদের ব্যক্তিত্ব উন্নয়নের জন্য। অ্যাজ উই বিগেন স্কুল, যখন আমরা স্কুল শুরু করি, উই ফিল নিড টু বিলং দ্য ক্লাস, আমরা কীভাবে আমরা ফিল করি আমাদের ক্লাসের কীভাবে চলা, সেটার কীভাবে চলতে হবে, ক্লাসটা লিড করতে হবে সেটার জন্য। অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং বন্ধুত্ব তৈরি করতে। তাহলে উই ফিল দ্য নিড, আমরা প্রয়োজন অনুভব করি বিলং টু দ্য ক্লাস চালানোর, অ্যান্ড মেক ফ্রেন্ড, এবং বন্ধু বানানোর। উই দেন, এবং তারপর এক্সপান্ড আওয়ার সেন্স, আমরা আমাদের জ্ঞানকে প্রসারিত করি, অফ বিলঙ্গিং টু দ্য ইনক্লুডস অফ দ্য স্কুলের স্বাধীন চিন্তার স্কুলে অন্তর্ভুক্ত মাধ্যমে আমাদের চিন্তাভাবনাকেই প্রসারিত করি। আওয়ার কমিউনিটি, স্কুলে এবং আমাদের কমিউনিটি, আমাদের সমাজে, ফাইনালি আওয়ার কান্ট্রি, এবং পরিশেষে আমাদের দেশে। বুঝছো? এডুকেশন দাস প্রেপার্স এভরি চাইল্ড টু বিকেম অ্যান অ্যাক্টিভ মেম্বার্স। তাহলে এডুকেশন দাস প্রেপার্স, শিক্ষা এইভাবে প্রতিটি শিশুকে টু বিকেম অ্যান অ্যাক্টিভ মেম্বার্স, একটি সক্রিয় সদস্য হিসেবে তৈরি করে অফ কমিউনিটি, সমাজের একটি সক্রিয় সদস্য তৈরি করে কিসের মাধ্যমে? এডুকেশন প্রতিটি শিশুকে তৈরি করে। ওয়ার্ক ফর ইট ওয়েলফেয়ার্স হতে কি? ওয়েলফেয়ার্স হতো কল্যাণ, তাহলে এটার কল্যাণ, এবং কাজ করে এটার কল্যাণের জন্য, সমাজের কল্যাণের কাজের জন্য কাজ করে, এবং সমাজের একটা অ্যাক্টিভ সদস্য হিসাবে আমাদের তৈরি করে দেখে এডুকেশন। এরপর দেখো, এডুকেশন শিক্ষা, ইট ইজ বিলিভেড, এটা বিশ্বাস করা হয় যে রিয়েলাইজ আওয়ার পটেনশিয়াল, আমাদের সম্ভাবনাকে মুক্তি দেয়, অ্যান্ড আওয়ার ইনার স্টেট, এবং আমাদের ভিতরিক শক্তিকে। তাহলে ইট ইজ বিলিভেড, এটা বিশ্বাস করা হয় যে রিয়েলাইজ আওয়ার পটেনশিয়াল অ্যান্ড ইনার স্টেট, তাহলে আমাদের ভিতরের শক্তি এবং সম্ভাবনাকে কী করে? মুক্তি দেয়। ইট শার্পেন্স আওয়ার ইন্টালেক্ট, এটি স্বচ্ছ করে তোলে আওয়ার ইন্টালেক্ট, শার্পেন্স অর্থ স্বচ্ছ করা, তাহলে স্বচ্ছ করে দেয় ইন্টালেক্ট, আমাদের বুদ্ধিমত্তাকে কী করে দেয়? স্বচ্ছ করে দেয়। অ্যান্ড ডেভেলপ আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের ক্রিয়েটিভিটি মানে আমাদের সৃজনশীলতাকে উন্নত করে। অ্যাজ উই থট টু রিজন ওয়েল, এবং আমরা যৌক্তিক কারণগুলো কী শিখতে পারি। অ্যান্ড ফাইন্ড সলিউশন, এবং আমরা আমাদের সমাধানের শিক্ষা দেয় টু দ্য প্রবলেম অফ লাইফ, জীবনের সমস্যাগুলো। উই বিকেম এ প্রোডাক্টিভ মেম্বার অফ সোসাইটি, এভাবে আমরা একটি মূল্যবান সদস্য, সমাজের একটি মূল্যবান সদস্যতে পরিণত হতে পারে। এডুকেশন বাই ডিফিনেশন, এডুকেশনের বর্ণনা অনুযায়ী ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল। প্রোগ্রেসিভ উন্নয়ন এবং মুক্তি, টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডিভার্সিটি অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, এবং এটি আমাদের শিক্ষা দেয় রেসপেক্ট হিউম্যান ডিভার্সিটি, বিভিন্ন প্রজাতির মানুষদের সম্মান করা, অ্যান্ড কালচারাল, এবং বিভিন্ন সাংস্কৃতিক, অ্যান্ড রিজিয়নাস ডিফারেন্সেস, এবং বিভিন্ন ধার্মিক বিভিন্নতাকে সম্মান করা আমাদের শেখায়। ইফ অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালুস, যদি আমরা সবাই জীবনের মূল্যটাকে আমরা যদি এই জীবনের গুরুত্বটাকে যদি চর্চা করি, দ্য ওয়ার্ল্ড বিকেম মাচ হ্যাপিয়ার প্লেস, এই পৃথিবীটা আরও সুখের একটি জায়গায় হিসেবে পরিণত হবে। আচ্ছা দেখো, এডুকেশন অলসো পোস্টার্স অর্থাৎ লালন পালন করা। এডুকেশন অলসো পোস্টার্স, এডুকেশন
এছাড়া এডুকেশন লালন পালন করে ক্রিটিক্যাল থিঙ্কিং, কী করে ক্রিটিক্যাল থিঙ্কিং অত কঠিন কঠিন চিন্তা ভাবনা কী করে লালন পালন করে। অ্যান্ড প্রোভাইড আস টু, এবং আমাদের প্রদান করে এ সেট অফ কনফিডেন্স, সেট কনফিডেন্স অর্থ হচ্ছে যে কর্মদক্ষতা, তাহলে আমাদের একগুচ্ছ কর্মদক্ষতা প্রদান করে, ইনক্লুডিং যেটা তো অন্তর্ভুক্ত লাইফ স্কিল, জীবনের দক্ষতা, দ্যাটস ইনেবল আস টু বিকেম, যেটা আমাদের সক্ষম করে কম্পিটিটিভ, যেটা আমাদের এই প্রতিযোগিতামূলক হওয়াতে সক্ষম করে, ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং সার্কুমিস্টেন্স অর্থ কি জানো? সার্কুমিস্টেন্স অর্থ হচ্ছে যে পরিস্থিতি, এবং মোস্ট সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি তো আমাদের কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক হওয়াতে করে, ইনেবল করে, মানে সক্ষম করে, কে করে? শিক্ষা আরও কী করে? আমাদের কার্যদক্ষতা প্রদান করে এবং আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করতে, লালন পালন করতে সাহায্য করে। এবং দেখে এডুকেশন অলসো টিচেস, এছাড়াও শিক্ষা আমাদের শিক্ষা দেয় যে টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড বাউন্ডারিজ অফ নেচারের একতা এবং সৌন্দর্যকে তারিফ করতে আমাদের শিক্ষায় আমাদের শিক্ষা দেয়। কেমন? স্কুল ইজ নট অনলি দ্য প্লেস হোয়ার এ চাইল্ড গেট এডুকেশন। স্কুল শুধুমাত্র একটা জায়গা নয় যেখানে শুধুমাত্র শিশুরা শিক্ষা নিবে, শুধুমাত্র এই জায়গাটাই নয়। বাংলা পোয়েম টেলস, বাংলা কবিতা বলে যে আমাদের দ্যাটস নেচার ক্যান বি এ বেস্ট টিচার, নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার, প্রকৃতি আমাদের একটা সবচেয়ে ভালো বড় শিক্ষক হতে পারে, সবচেয়ে সেরা শিক্ষক হতে পারে। হিয়ার আর দ্য কাপল অফ লাইন্স, এখানে কয়েকটা লাইন দেওয়া হয়েছে ফর অফ দ্য পোয়েম, ওই এই কবিতা থেকে, ইন দ্য ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে। দেখো, দ্য স্কাই হ্যাজ টট মি টু লিবারাল, এই স্কাই তো কি? আকাশ আমাকে শিক্ষা দেয় মুক্ত হওয়ার জন্য। দ্য ওয়ান্ট হ্যাজ গিভেন মি টু মোর টু বি ইন্ডাস্ট্রিয়াস, তাহলে ইন্ডাস্ট্রিয়াস হতে কি? এই পরিশ্রম, তাহলে বাতাস আমাকে শিক্ষা দেয় পরিশ্রম করানোর জন্য। ইফ উই মেক নেচার আওয়ার ফ্রেন্ড, যদি আমরা প্রকৃতিকে আমাদের সবচেয়ে সেরা বন্ধু হিসাবে নির্বাচন করতে পারি, ফিলোসফার এবং দার্শনিক, অ্যান্ড গাইড এবং পথ পরিদর্শক, যদি আমরা এই নেচার মানে প্রকৃতিকে যদি বন্ধু অথবা পথ প্রদর্শক অথবা আমরা দার্শনিক হিসাবে যদি তৈরি করতে পারি, উই ক্যান লার্ন লিসন, আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, কম্বাইনেড উইথ হোয়াট আওয়ার স্কুল টিচেস আস, মানে এই প্রাকৃতিক শিক্ষার সাথে যদি আমরা স্কুলের শিক্ষাকে একত্রিত করতে পারি, উই 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 উইল প্রেপার আস ফর দ্য ফিউচার, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা কে করা? শিক্ষা। যদি নেচারের শিক্ষাটা এবং স্কুলে যে শিক্ষাটা দেওয়া হয়, এই দুইটা শিক্ষায় যদি আমরা কম্বিনেশন করতে পারি, একত্রিত করতে পারি, তাহলে একটা আমাদের কি করবে? ফিউচারের জন্য প্রস্তুত করে দিবে, বুঝছো? তাহলে তোমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে এই এডুকেশনের বিভিন্ন আমাদের মানে এডুকেশন কী কী করে, মানুষের মাইন্ডকে কী কী করে, এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কেমন? অবশ্যই বুঝতে পারি। এরপরে দেখো আমরা এই কয়েকটা নৈর্ব্যক্তিক পড়ে নিই। দেখো, ডাইভার্সিটি মিনস হচ্ছে যে ইউনিটি মানে একতা, এটা হবে না। ইনফরমিটি হবে না। ডিভার্সিটি মানে বৈচিত্র্যতা। ইনফরমিটি অর্থ জানি না, আমার এখন মনে আসতেছে না। ওয়াননেস অর্থ একতা, এটাও হবে না। তাহলে ব্যারিটি অর্থ ভিন্নতা, তাহলে এটাই আনসার। তারপর দেখো, দ্য ওয়ার্ল্ড ক্যান বিকেম হ্যাপিয়ার অ্যাবাউট, তাহলে পৃথিবীটা কী হতে পারবে? সবচেয়ে সুন্দর মানে সুখী স্থান হতে পারবে যখন ইফ স্টিক টু ফিলোসফি অফ ইট, আমরা যদি এই শিক্ষার দার্শনিককে বন্ধ করে দিই, এটা কখনো হবে না। ইফ শার্পেন আওয়ার ইন্টালেক্ট, মানে ইন্টালেক্ট অর্থ ইফ উই শার্পেন আওয়ার ইন্টালেক্ট, আমাদের বুদ্ধিমত্তাকে স্বচ্ছ করলে। এখানে একটা জিনিস তোমরা দেখো, আমি দেখাই, এতে দেখো,
এডুকেশন কি বলছে যে এডুকেশন আমাদের মাচ হ্যাপিয়ার প্লেস কিভাবে তৈরি করবে। দেখো মাচ হ্যাপিয়ার প্লেস কিভাবে তৈরি করবে, দেখো যদি আমরা বিভিন্ন ধরনের মানুষেরকে এবং বিভিন্ন ধর্মের এবং সংস্কৃতিকে যদি আমরা সম্মান করি, তাহলে সম্মান করলে ইফ উই লাভ অ্যান্ড পিপল ইরেসপেক্টিভ পিপল কালচার, এটাই আনসার। তাহলে ইফ উই টেক নেচার আওয়ার বেস্ট গাইড, এটাও হবে না। কেমন বুঝতে পারছো? কখন পৃথিবীটা শান্তিপূর্ণ জায়গাতে পরিণত হবে, যখন আমরা বিভিন্ন ধরনের লোক এবং বিভিন্ন ধরনের কালচারালকে যদি আমরা সম্মান করতে পারি বা ভালোবাসতে পারি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এখানে তোমরা কি করবে জানো, ওই কোটিং ওয়ার্ডগুলো তোমরা লিখে রাখবে এবং কোটিং ওয়ার্ডগুলা লিখে রাখার পর তোমরা সেগুলা অবশ্যই মুখস্থ করে ফেলবে। আচ্ছা যাই হোক, এরপর দেখো আর একটা ফিসেস আছে, ওইটা পড়ি এডুকেশনের। আর একটা কথা, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট কথা, তোমাদের এই প্রশ্নগুলা তোমরা নিজেরাই করবে। কেমন? নিজেরাই ক্রিয়েটিভিটি দিয়ে করবা এবং এইগুলা আমরা আনসার শিট দিয়ে দিব, ওইগুলোর সঙ্গে তোমাদের জন্য মিলছে কিনা দেখো। আমি কিভাবে করবে সেই জন্য একটা আনসার করাই দিচ্ছি। দেখো, হোয়াট অ্যাবিলিটিজ ডাট এডুকেশন গিভ আস, কী ক্ষমতা প্রদান করে শিক্ষা আমাদের। দেখো শিক্ষা আমাদের কী কী ক্ষমতা প্রদান করে আমি হাইলাইট করে দিচ্ছি। দেখো দেখো, দ্য অ্যাবিলিটি ডিসাইড থিং রেশনালি, এটা মানে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। মেক দ্য রাইট চয়েস, এটা দেয়। তারপর হাউ টু রিড, এটা করা। হাউ টু রাইট, এটা করে। ডু দ্য বেসিক ম্যাথ অফ অপারেশন, এগুলো সব হচ্ছে শিক্ষা আমাদের ক্ষমতা দেয়। বুঝছো? এগুলো লিখে দিবে এবং অথবা তুমি দিতে পারবে টু ফাংশন মিনিংফুলি লাইফ, এটাও দিতে পারবে, অ্যাড করতে পারবে। এগুলো সাজিয়ে লিখবে। আমি যদি সাজাই তাহলে আনসারটা হবে যে কীরকম দেখো, education give us a give us a set of ability to function meaningfully in life, তারপর and the ability to decide give ability to decide think rationally, এবং আরও লিখতে পারবে তুমি মেক দ্য রাইট চয়েস, এগুলো আমাদেরকে দেয়। এবং হাউ টু রিড, এগুলো আমাদের অ্যাবিলিটি প্রদান করে থাকে। এভাবে তোমরা ভরে দিতে পারবে। কেমন? এভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা লিখবা আর সেগুলোর সঙ্গে তোমাদের আনসার শিট যেটা দেওয়া হবে সেটা মিলাই নিবা। আর যারা আনসার শিটের বলছি সেগুলো আমরা গ্রুপে দিব, আর আমাদের গ্রুপে এটা আমি পাবলিকলি দিব ক্লাসটা। আর যারা আমাদের ক্লাসগুলো মনে করো করতে চাও, বিভিন্ন এই আমাদের ক্লাসগুলো করতে চাও, আমরা ইংলিশ, হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি, তোমার অর্থনীতি, আইসিটি সব ক্লাস নিই। এগুলো হচ্ছে যে আমাদের এই গ্রুপে হয়, প্রাইভেট গ্রুপে। আমি ইংলিশটা পাবলিকলি দিচ্ছি। তোমাদের ওই গ্রুপে জয়েন হতে চাইলে আমাদের পেজে নক দিতে হবে। কমার্স প্রো নামের একটা পেজ আছে ফেসবুকে, তোমরা যদি সার্চ করো অবশ্যই সেটা চলে আসবে। ওখানে গিয়ে তুমি ফলো দিবা, আগে ফলো দিবা, তারপর মেসেজ দিয়ে বলবা আমরা এসএসসি 25 ফ্রি কোর্সে জয়েন হতে চাই। ওটা বললে তোমাকে জয়েন করা দেবে আমাদের এই হাসনাত ভাইয়ে, তোমাদের জয়েন করা দিবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে লেসন 2তে দেখো, লেসন 3তে দেখো, এডুকেশন এম টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার। দেখো এডুকেশন এইমস টু education aim to bring about positive change in our behavior, আমাদের ব্যবহার। আচ্ছা আমি ভেঙে বলছি, এডুকেশন এম টু ব্রিং অর্থ আনা, এডুকেশনের লক্ষ্য হচ্ছে যে আনা অ্যাবাউট পজিটিভ চেঞ্জ, কি আনা? পজিটিভ হতে ইতিবাচক পরিবর্তন আনা ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের এই ব্যবহার আচরণে আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। ইট হেল্প আস টু ট্রাই চেঞ্জ আওয়ার লাইফস, এটা আমাদের সাহায্য করে এই আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতে। অ্যান্ড অ্যাজ ওয়েল এস অর্থ হচ্ছে এবং দ্য সোসাইটি উই লিভিং, এবং সমাজের পরিবর্তন আনতে চেষ্টা করে। কেমন? চেষ্টা করতে সাহায্য করে তারা। কে করে? শিক্ষায়। এডুকেশন দ্যাট ডাজ নট এলিমেন্টস আওয়ার মাইন্ড, এডুকেশন যেটি আমাদের মনকে আলোকিত করতে না পারে, এলুমিনেট তো আলোকিত করা। অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর কমিউনিটি, এবং যদি আমাদের সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করে, ইজ নট কমপ্লিটেড, এটা সম্পূর্ণ শিক্ষা হতে পারে না।
তাহলে কি করতে না পারলে, যদি শিক্ষা আমাদের মনকে আলোকিত করতে না পারলে অথবা সমাজের জন্য কাজ যেটা করবে সেটার জন্য আমাদের যদি ইন্সপায়ার করতে না পারে, তাহলে সেটা কি হবে, সম্পূর্ণ শিক্ষা হবে না। কেমন? এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেট। এডুকেশন নয় শুধুমাত্র কিসের উপর, গ্রেড পাওয়া বা সার্টিফিকেট নেওয়া নিয়ে কি নয়, শিক্ষা নয়। কেমন? উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করব টু মেক বেটার লাইফ, সুন্দর জীবন তৈরি করতে। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই অ্যাওয়ারনেস, আমরা আমাদের জ্ঞানকে প্রয়োগ করতে আশাবাদী থাকবো, স্কিল এবং আমাদের দক্ষতাকেও, এবং ভ্যালুস এবং দামকেও। দ্যাটস উই লার্ন ইন ক্লাসরুম, যেটা আমরা কোথায় থেকে শিখি, ক্লাসরুম থেকে শিখি। ইন আওয়ার এঙ্গেজমেন্ট, এবং আমাদের এই সমাজ বা এঙ্গেজমেন্ট বলতে একতাবদ্ধ থেকে শিখি। উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইটস আউটসাইড, যেটি বাইরের বিশ্ব অবস্থিত। অ্যান্ড উই ক্যান ডু সো মেনি ইন ডিফারেন্ট ওয়েজ, এটাও আমরা করতে পারি বিভিন্ন মাধ্যমে। দেখো, লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য এডুকেশন ওয়ার্স। দেখো, আমরা দেখি কিভাবে শিক্ষা কাজ করে। দেখো আমরা কিভাবে করে, আমি এখানে সিভিক এঙ্গেজমেন্ট বলেই মানে বোঝাবো তোমাদের। কেমন? লার্নার সিভিক এঙ্গেজমেন্ট যারা শিখে ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাদেরকে তারিফ করা হয় সারা বিশ্বে, তাদেরকে কী করা হয়, তারিফ করা হয়। তাহলে সিভিক এঙ্গেজমেন্টের মানে হচ্ছে যে ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্ট ইন সিভিক লাইফ। তাহলে ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্ট ইন দ্য সিভিক লাইফ, তাহলে বিভিন্ন ধরনের সিভিক লাইফের কাজ করা অফ দ্য কমিউনিটি ইউজিং এ নলেজ, সমাজে কি ব্যবহার করা, আমাদের নলেজ, স্কিল, আমাদের অভিজ্ঞতা, দক্ষতাকে ব্যবহার করা, এবং ভ্যালু অ্যান্ড মোটিভেশন, এবং আমাদের উৎসাহিতকে ব্যবহার করে আমাদের কি করতে হবে, এই বিভিন্ন ধরনের পথ দিয়ে আমাদের কাজ করতে হয়। সিভিক এঙ্গেজমেন্টের মানে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট করে বা উন্নয়ন করে বা প্রমোট করে দ্য কোয়ালিটি, গুণ অফ লাইফ, জীবনের গুণগুলো ইন কমিউনিটি, একটি সমাজে কোয়ালিটি বা গুণ প্রমোট করে বাই কন্ট্রিবিউটিং, অবদান রাখে টু ইমপ্রুভমেন্ট অফ হেলথ, স্বাস্থ্য উন্নতিতে অবদান রেখে, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, এবং মানুষের কল্যাণের ক্ষেত্রে, মানুষের কল্যাণ এবং স্বাস্থ্যের উন্নতিতে অবদানের মাধ্যমে সমাজে তারা সিভিক এঙ্গেজমেন্ট নিজেদেরকে কী করে, প্রমোট করে। বুঝছো? মানে তাদেরকে প্রমোট করে। সিভিক্যালি এঙ্গেজ যারা আছে তাদের ব্যক্তিকে পরিচিত করা হয়, নিজেদেরকে পরিচিত করায়, রিকগনাইজ দেমসেলফ, নিজেদেরকে পরিচিত করে অ্যাজ এ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, একজন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট দ্য সিভিক ইস্যুস, এবং নিজেদেরকে উদ্বিগ্ন করা নাগরিক সমস্যাগুলোতে। দ্যাট কনসিডার দ্যামসেলফ, তারা তাদের নিজেদেরকে বিবেচনা করা রেসপন্সিবল সিটিজেন্স, একজন দায়িত্ববান নাগরিক হিসেবে। হু টেক অ্যাকশন, যে অ্যাকশন নেয়, রাইজ দেয়ার ভয়েস, অথবা তাদের আওয়াজ তুলে, অ্যাগেনস্ট ইনজাস্টিস, কিসের উপর, ইনজাস্টিস, অন্যায়ের উপর, অ্যান্ড ডিসক্রাইমিনেশন অফ আদার ফর্ম অফ সোশ্যালিস্ট, এবং অন্যান্য বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা, সোশ্যালিস্ট মানে সামাজিক সমস্যা, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা এবং বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে তারা আওয়াজ তোলে এবং অ্যাকশন নেয়। এভাবে তাদের নিজেদেরকে কি হিসেবে গ্রহণ করে, তাদের একজন রেসপন্সিবল সিটিজেন, মানে গুরুত্বপূর্ণ বা দায়িত্বপূর্ণ একজন সিটিজেন হিসেবে। কেমন? ইন সিভিক এঙ্গেজমেন্ট ইস্যু অফ দ্য পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল, তাহলে সিভিক এঙ্গেজমেন্ট তাদের নিজেদেরকে কী করে, খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুড ইন্ডিভিজুয়াল অর গ্রুপ, তাহলে সিভিক এঙ্গেজমেন্টের অন্তর্ভুক্ত হতে পারে স্বতন্ত্র মানে একক ব্যক্তি, বা ইন্ডিভিজুয়াল মানে একক ব্যক্তি বা পার্সোনাল বা একক ব্যক্তি, অথবা গ্রুপ।
গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, এই সমাজের মানুষের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করে থাকে। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে অফ কমিটি ভ্যালুস ইটসেলফ, এবং সমাজের মূল্য পরিবর্তন করতে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্টিস ডিসিশন অফ লোকাল ম্যানিপুলেসি, তাহলে যদি তুমি একটা আন্দোলন করো এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, স্থায়ী সরকারের বিরুদ্ধে, যদি তুমি তারা অন্যায় সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে যদি তুমি আন্দোলন করো, সারশেষ রাইসিং যেমন ধরো কীরকম হতে পারে সেটা, রাইসিং ট্যাক্স বৃদ্ধি করা, অর অ্যান অ্যাক্ট দ্যাট, অথবা এমন একটি কাজ যেটি হতে পারে মাইট ওয়ার্ক এগেনস্ট পিপল ইন্টারেস্ট, যেটা লোকের স্বার্থের বিরুদ্ধে হতে পারে। এরকম কাজের বিরুদ্ধে যদি তুমি কি করো, প্রোটেস্ট করো, আন্দোলন করো, ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি একটা সামাজিক কার্যের জন্য অন্তর্ভুক্ত। ইউর অ্যাকশন টু ইজ কনসিডার্ড, তোমার এই অ্যাকশন বা কার্যকলাপকে বিবেচনা করা হবে সিভিক এঙ্গেজমেন্ট, একটা সিভিক এঙ্গেজমেন্টে বিবেচনা করা হবে। তাহলে বুঝতে পারছো কি কি, যদি তুমি যেমন আমাদের কোটা আন্দোলন একটা সম্প্রতি গিয়েছে, ওইটা হচ্ছে যে ধরো ওরা হচ্ছে আনজাস্টিস একটা ডিসিশন নিয়েছিল, তারা এই মেধাকে কম দাম দিচ্ছিল, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, বুঝছো। আন্দোলন করার কারণে আমরা এটাকে একটা সিভিক এঙ্গেজমেন্ট বলা যায়, কারণ আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কেন করেছিলাম? কারণ এটা একটা আনজাস্টিস একটা জিনিস, যেটা আমাদের সমাজের কি আনজাস্টিস এবং লোকের স্বার্থের বিরুদ্ধে, সেই জন্য আমরা কি করেছিলাম, আন্দোলন করেছিলাম। এই আন্দোলন করাটাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট বলা হয়। কেমন? দিস ইজ প্রসেস ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ, তাহলে এই আন্দোলনটা বিভিন্ন মাধ্যমে তুমি করতে পারো। অ্যাজ অর্গানাইজিং রিয়েলিস, অথবা তুমি সাংগঠনিক র্যালির মাধ্যমে করতে পারো, সাংগঠনিক সমাবেশের মাধ্যমে করতে পারো, অথবা কালেক্টিং সিগনেচার, অথবা তুমি সিগনেচার নেওয়ার মাধ্যমে, অথবা মেকিং হিউম্যান চেঞ্জ, অথবা তুমি লোক জড়ো থাকার মাধ্যমে, রাইটিং পেটিশনস, অথবা তুমি লেখালেখির মাধ্যমে, তুমি বিভিন্ন কারণের মাধ্যমে তুমি আন্দোলনটা করতে পারো। কিসের মাধ্যমে? সাংগঠনিক সমাবেশের মাধ্যমে হতে পারে, অথবা কালেক্টিং সিগনেচারের মাধ্যমে হতে পারে, অথবা মানুষের একতা বা লেখালেখির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তুমি কি করতে পারো, এই আন্দোলনটা সম্পন্ন করতে পারো। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল। এছাড়াও তুমি সাহায্য করতে পারো কি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে, হেল্প চিলড্রেন টু ক্রস রোড, এবং তুমি সাহায্য করতে পারো শিশুদের এই রাস্তা পারাপারের সময়, ওয়ার্ক ইন টিম টু ক্লিন পার্ক অর চিয়াবিস, অথবা তুমি একটি টিমের মাধ্যমে কাজ করতে পারো পার্ক পরিষ্কার করা বা সি বিচ পরিষ্কার করা। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডার পিপল, অথবা এছাড়াও তুমি তোমার বড় যারা আছে তাদেরকে তুমি বিভিন্ন সেবার মাধ্যমে সাহায্য করতে পারো। দিস আর অল এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট, এই সবগুলো কাজ হলো সিভিক এঙ্গেজমেন্টের কাজ। অ্যাজ ইউ ডু ডাইরেক্টলি ইফেক্ট দ্য সোসাইটি কমিউনিটি, যেটি সরাসরি ইম্প্যাক্ট করে, যেটি সরাসরি আমাদের সমাজে প্রভাবিত করে। When civic engagement is a part of academic program, যখন সিভিক্স এঙ্গেজমেন্ট একটা প্রাতিষ্ঠানিক প্রোগ্রামে অংশ হবে, অ্যান্ড দ্য লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসেড ফলোয়িং দ্য স্কেল, যদি এই শিক্ষার্থী যদি এঙ্গেজমেন্টের এই স্কেলটা ফলো করে, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, এটাকে বলা হয় সেবামূলক পড়ালেখা। এটি অন্তর্ভুক্ত দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের মতো অন্তর্ভুক্ত, অ্যান্ড স্কিল লার্নেড, এবং দক্ষতা অর্জনের ক্লাসরুমে দক্ষতা অর্জনের একটা শিক্ষা। দেন মেকিং কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, যেটা তুমি কি স্কুলের মধ্যে অ্যাকশনের মধ্যে একটা কমপ্লিট করতে পারো। অ্যান্ড প্রিপেয়ারিং বাজেট, অথবা বাজেট বাস্তবায়ন করতে পারো, বা স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেশন, অথবা বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রসেস তুমি কি করতে পারো, শুরু করতে পারো। ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভিটিস অপারেশনাল স্টেটাস,
তুমি অথবা বিভিন্ন ক্যাটাগরির মানুষকে তুমি কি করতে পারো, এই অ্যাক্টিভিটিস বা তুমি কি করতে পারো, ইনভলভ করতে পারো। হোয়েন সিভিক্স ইজ স্পন্টেনিয়াস, এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের স্বস্ফূর্ত উদাহরণ। বাট ইরেগুলার, যদি এটা অনিয়মিত হয়, অ্যান্ড নট পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, অথবা কোনো একাডেমিক প্রোগ্রামে অন্তর্ভুক্ত না হয়, ইট ইজ কনসিডার্ড ভলান্টিয়ারিজম, এটাকে বিবেচনা করা হবে ভলান্টিয়ারিজমে। যদি মনে করে এটা একাডেমিক প্রোগ্রাম বা ইরেগুলার হয়, তখন সেটাকে তুমি আর সিভিক এঙ্গেজমেন্ট বলতে পারবে না, সেটা তোমাকে ভলান্টিয়ার হিসেবে বলতে হবে। যেটা নিয়মিত সেটা তুমি কি বলবে, যেটা নিয়মিত হবে সেটাকে তুমি বলবে সিভিক এঙ্গেজমেন্ট, আর যেটা অনিয়মিত সেটাকে তুমি কি বলবে, কি বলে জানো, ভলান্টিয়ার বলে। কেমন? আচ্ছা দেখো, এরপরে নৈর্ব্যক্তিকগুলো সলভ করবো, তারপর প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। আচ্ছা দেখো, হোয়াই ডু ইউ ইউজ এডুকেশন, উপরে আমরা খুব ভালো করে পড়েছিলাম আমরা কেন শিক্ষা ব্যবহার করি, টু মেক বেটার লাইফ। এটা দেখো তোমরা পারলে টেনে দেখিও। দ্য ফ্রেজ সিভিক এঙ্গেজমেন্ট মানে কি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো একটাও হয় না। তারপর দ্য ওয়ার্ল্ড ভলান্টিয়ারিজম তো কি, বিজনেস অ্যাক্টিভিটি না পড়ছেন যোগদারিতা ভলান্টিয়ারিস, এটাই হবে না। দ্য ইনজাস্টিস মিনিস কি, ইনজাস্টিস তো অন্যায়, ইনজাস্টিস মানে আনজাস্টিসনেস, ফেয়ারনেস হবে না, জাস্টিসও হবে না, ইকুয়ালিটি হবে না। ডিসক্রাইমিনেটর তো কি, ইনইকুইটি, সমতাও হবে না, ইনডিফারেন্সও হবে না, টলারেন্সও হবে না। এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট, এডুকেশন ইনকমপ্লিট থেকে যাবে যদি না এটা আমাদের আলোকিত করতে না পারে, কারণ এটা উপরে আমরা পড়েছিলাম, দেখে ফাল্লায় দেখিও, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। দেখো ক্রুশিয়াল অর্থ কি, ক্রুশিয়াল অর্থ গুরুত্বপূর্ণ, এসেন্সিয়াল অর্থ গুরুত্বপূর্ণ, মিনর অর্থ গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত, এটা হবে না, অপারেশনাল হবে না। ইফেক্ট অর্থ প্রভাব, রিমেন অত ধরে রাখা হবে না, হোল্ড না, রিমেন অত অবশিষ্ট থাকে, হোল্ড অত ধরে রাখা, এটা হবে না। ইনফ্লুয়েন্স অর্থ কি, প্রভাবিত করা, এটা। স্ট্র্যাটেজি অর্থ মানে স্ট্র্যাটেজি একটা নিয়ম বা পদ্ধতি, এই অ্যাপ্রোচ পদ্ধতি। ইনঅ্যাক্টিভিটি অর্থ কার্যকলাপ হবে না, কনফোর্টও হবে না। ওপেননেস অর্থ মন খোলা, এটাও হবে না, বুঝছো। স্পন্টেনিয়াস অর্থ স্বস্ফূর্তভাবে, ইনস্ট্যান্টিক অর্থ সংস্ফূর্তভাবে, ইন্টেট অর্থ মনস্থির ইচ্ছাকৃতভাবে হবে না। প্ল্যানেট অর্থ পরিকল্পিতভাবে হবে না। তারপর ডিভাইডলি অর্থ হবে না, ইচ্ছাকৃতভাবে, তাহলে আনসার হচ্ছে ইনঅ্যাক্টিভ। অপারেশনাল অর্থ কাজ, এটা প্র্যাকটিক্যাল, এটা হবে না, এটা হবে না। ইম্পসিবল অ্যান্ড ইউজলেস, এগুলোর অর্থ দিয়ে আমাকে লজ্জা দেবেন। ইম্পসিবলও জানো, ইউজলেসও জানো, উর্থলেস অর্থও জানো তোমরা, মূল্যহীন আর কি। তারপর দেখো, দ্য কনসিডার দ্যামসেলফ এ রেসপন্সিবল সিটিজেন, ওই একটা লাইন আছে, দ্য কনসিডার দ্যামসেলফ এ রেসপন্সিবল সিটিজেন, উপরে ওই সিভিক এঙ্গেজমেন্টটা আছে, ওইটা মানে দ্য মানে তাদের কারেদের বুঝাইছে, ওই সিভিক্যালি এঙ্গেজমেন্ট মানুষকে বুঝাইছে, এটাই আনসার, এটাই। তাহলে এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। তাহলে হোয়ার ইজ দ্য সিভিক এঙ্গেজমেন্ট ইরেগুলার ইন ভলান্টিয়ার্স, ইরেগুলার কোথায়, ভলান্টিয়ার্স উপরে পড়েছি, এখন বুঝিয়ে দিয়েছিলাম, এটাও হবে না। তাহলে হু প্রোটেস্ট এগেনস্ট এনি আনজাস্টিস ডিসিশন দ্যাট মাইট গো এগেনস্ট পিপল ইন্টারেস্ট, তাহলে কারা করতে পারে, সিভিক্যালি এঙ্গেজমেন্ট কারা করতে পারে, সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়ালে কারা কী করতে পারে, এই আনজাস্টিস ডিসিশনের বিরুদ্ধে আন্দোলন করতে পারে। শেষ। তার প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা, প্রশ্ন 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 তোমরা পড়ে দিবা, আমরা আনসার দিব, সেখান থেকে তোমরা মিলিয়ে দেখবা, কেমন? আচ্ছা যাই হোক, এরপরে দেখো, এরপরে এটা পরীক্ষা কখনো আসে না, এগুলো পরে সময় নষ্ট করে কোনো লাভ নেই, এর মানে হয় না ভাই, এগুলো মানে পরে সময় নষ্ট করে কোনো লাভ নাই, এগুলো কোনো পরীক্ষা আসে না। তুমি পারলে বোর্ড কোয়েশ্চন ঘুরে দেখিও, কেমন? বোর্ড কোয়েশ্চন যদি তুমি ঘুরে দেখো, এগুলো কখনো তুমি দেখবে না, কেমন? এরপরে এটাও দেখবেন, এটার পার্ট, এগুলো লাগবে না, এটার কোনো প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই বা এটার কোনো প্রয়োজন নেই, এগুলো কখনো পরীক্ষায় আসে না। এই পরীক্ষা ইকোট্যুরিজম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে এই পার্টটা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা আসে, অনেকবার এসেছে, চট্টগ্রাম বোর্ড বলো, ঢাকা বোর্ড বলো, রাজশাহী বোর্ড বলো, যে কোনো বোর্ডে এটা অনেকবার আসছিল। আমাদের সময় এডুকেশনে মেবি আসছিল, এই তোমাদের এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কেমন? এটা আমি তোমাদের পড়াই দিচ্ছি, দেখো। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ইজ অনলি coral island in Bangladesh located in southeastern part of Bay of Bengal। আচ্ছা দেখো, আমি ব্যাঙ্গে পরে দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ইজ অনলি কোরাল island,
আইল্যান্ড। তাহলে এই সেন্ট মার্টিন আইল্যান্ড হচ্ছে এই বাংলাদেশের একমাত্র শৈবাল সৈকত হচ্ছে যে ইন দ্য নর্থ, যেটি অবস্থিত, লোকেটেড হতে অবস্থিত বা অবস্থাত ইন দ্য নর্থার্ন ইস্টার্ন পার্ট অফ বে অফ বাংলা, বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাঞ্চলে এটা অবস্থিত। দ্য রাউলি ফ্লাইট আইল্যান্ড ইজ অনলি অ্যাবভ 3.6 মিটার্স, 3.6 মিটার্স অ্যাবভ দ্য সি লেভেল। তাহলে সমুদ্র থেকে মাত্র 3.6 ফুট উপরে এটা কি করে অবস্থিত আছে, মানে মাটি থেকে জাস্ট পানি থেকে 3.6 ফুট উপরে এটা কি অবস্থান, মাটিটা আছে, বুঝছো? এর নিচে সব পানি, পানি মানে এর আশেপাশে সব পানি, চারিদিকে পানি। দ্য এন্টার আইল্যান্ড ক্যান বি ওয়ার্কড অ্যাবাউট ইন 3 আওয়ার্স। তাহলে এই পুরো আইল্যান্ডটা তুমি হাঁটতে পারবে শুধুমাত্র 3 ঘন্টা। আন্টার্কটিকা তো সমগ্র। দ্য আইল্যান্ড ইজ নোন ফর ইটস ইউনিক ন্যাচারাল বিউটি। তাহলে এই আইল্যান্ডটি মানে এই দ্বীপটি পরিচিত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে, উইথ হোয়াইট স্যান্ডি, সাদা বালুর, বিচের সাদা বালুর জন্য, ফ্রাইটেনের উইথ কোকোনাট প্লাম এবং নারকেলের জিরজিরের জন্য, অ্যান্ড ডিভার্স মেরিন লাইফ এবং বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণীর জন্য। তাহলে কিসের জন্য এটা পরিচিত? বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর জন্য এবং নারকেলের জিঞ্জিরাতে হচ্ছে যে অনেকগুলো নারকেল গাছ আছে, বুঝছো? ওইখান নিয়ে এটাকে আমার নারকেলের জিরজিরা বলা হয়। এই নারকেলের জিরজিরার কারণে এবং সাদা বালুময় সৈকতের জন্য, এই বিচের জন্য, কেমন? ডিউ টু দ্য এক্সপলিউশন অফ দ্য আনরেগুলেটেড ট্যুরিজম, কিছু অনিয়মিত ভ্রমণের কারণে দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং ইরোশন, এর আইল্যান্ডটি মুখোমুখি হচ্ছে যে, এই আইল্যান্ডটি মানে দ্বীপটা মুখোমুখি হচ্ছে যে বাঙ্গা বৃদ্ধিতে অথবা কন্টামিনেশন অত দূষণ, কন্টামিনেশন অফ সারফেস মানে মাটি দূষণের কারণে, অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার এবং পানি দূষণের কারণেও কি এটা এখন মুখোমুখি হচ্ছে। ওয়েলফেয়ার ডিসপ্লেসমেন্ট অথবা কিসের কারণে? বন্য প্রাণীদের এই বৈষম্যতার কারণে, অ্যান্ড লুজেস বায়োডাইভার্সিটি, বৈষম্যদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে অরাজ্যতা, মানে যেখানে বন্য প্রাণীর কোনো মিল নাই। লুজ অফ ডিভার্সিটি মানে কি জানো? জীববৈচিত্র্যতা, এবং জীববৈচিত্র্যতা হারাচ্ছে, কেমন? আদার ট্রেডস, অন্য একটা হুমকি হচ্ছে যে কাটিং অফ স্যান্ড ডুন ভেগেটেশন, মানে স্যান্ড ডুন মানে বালুময় একটা ডুন সেগেটেশন বলে, মানে এটার বাংলা অর্থ খুব আমি জানা নেই, মানে এটা বাংলা অর্থ সে ইংলিশে সুন্দর হবে, মানে বালুর একটা ডুন ব্যাগাসেস যেটা আছে সেটার জন্য। অ্যান্ড ফর দ্য ওল্ড হোটেল এস্টাবলিশমেন্ট, এবং সেখানে হোটেল নির্মাণের জন্য। ডেগ্রেডেশন অফ স্যান্ডডুন, স্যান্ডডুন যেটা আছে ওটা ক্ষয়ের জন্য, ডিগ্রেডেশনত কয়, মনে রাখবে, ডিগ্রেডেশনত কি কয়? স্যান্ড বালুর ওই বালুর ডোনটা ক্ষয় হওয়ার কারণে দ্য হারভেস্টিং অফ টোটাল এগস আছে মানে ডিম আছে, কচ্ছপের ডিমগুলোর শ্বাস ইন্ডাস্ট্রিয়াল কোরাল রিসোর্স এক্সেট্রা, এইগুলো ধ্বংস হচ্ছে এবং বিভিন্ন ধরনের নির্বিশেষে সকল কিছু শৈবাল সম্পদগুলা কি হচ্ছে নষ্ট হচ্ছে। টু অ্যাড্রেস দিস, এই কারণে দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লার্স, এই কারণে সরকার ঘোষণা দিয়েছে সাম কিছু এলাকা দ্য আইল্যান্ড ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, এগুলো হচ্ছে যে ইসিএর অধীনে থাকবে, কেমন? কিছু এলাকা প্রহিবিটিং অত নিষিদ্ধ করা আনঅথরাইজড কনস্ট্রাকশন দেয়ার, সেখানে কিছু আনঅথরাইজ মানে সেখানে জ্ঞান না দেওয়া, পারমিশন না দেওয়া যে কনস্ট্রাকশনগুলো আছে ওইগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে, বুঝছো? ক্রিটিসাইজমস অফ ইকোট্যুরিজম মানে কিছু সমালোচনা এখানে তুলে ধরা হয়েছে। ইকোট্যুরিজমে সব দিক দিয়ে ভালো হবে সেরকম কোনো কথা নয়, ইকোট্যুরিজমের কিছু সমালোচনা আছে, তুমি মনে রাখবা দুনিয়ার কিছুই পারফেক্ট না, কেমন? সব কিছুর একটা ভালো দিক থাকলে অবশ্যই একটা কি থাকবে, খারাপ দিকও থাকবে, সেরকমই একটা ইকোট্যুরিজমের একটা ক্রিটিসাইজ তুলে ধরা হয়েছে, কেমন?
দেখো এরপর দেখো, ডিসপাইট দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজমের যেটা মানে তোমার এই পপুলারিটি হতো কি, তোমার পপুলারিটি মানে হচ্ছে যে তোমার এই আমার আসতেছে আর যাচ্ছে, পপুলারিটি মানে বিখ্যাততা, মানে তোমার যেটা পপুলারিটি আছে ইকোট্যুরিজমের উপর, উপরের মেনশন, উপরের এক্সাম্পলে যেটা দেওয়া হয়েছে থাকা সত্ত্বেও দেয়ার আর সেভারাল ক্রিটিসাইজ অফ ইকোট্যুরিজম অ্যাজ ওয়েলস, কিছু ইকোট্যুরিজমের কিও আছে, মানে সমালোচনা আছে। ইনক্রিজেড ট্যুরিজম টু সেন্সিটিভ এরিয়াস, ইনক্রিজ বৃদ্ধি করায় ট্যুরিজম সেন্সিটিভ এরিয়াস, কিছু সেন্সিটিভ এরিয়াতে ট্যুরিজম ব্যবস্থা বৃদ্ধি করে উইথআউট প্রপার প্ল্যানিং, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া, এবং ম্যানেজমেন্ট ক্যান অ্যাকচুয়ালি হার্ম দ্য ইকোসিস্টেম অ্যান্ড ইট স্পাইসেস, এটার বিভিন্ন পদ্ধতিকে কী করে এবং ইকোসিস্টেমকে কী করে ক্ষতি করে অ্যাকচুয়ালি এগুলা, মানে প্রপার ম্যানেজমেন্ট বা তোমার প্রপার প্ল্যান না থাকার কারণে এই সেন্সিটিভ এরিয়াতে ট্যুরিজম বৃদ্ধির কারণে এই মানে এখানে ইকোসিস্টেম এবং বিভিন্ন ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। স্পাইসেস হতে বিভিন্ন ক্ষেত্রে বুঝছো, বিভিন্ন বৈচিত্রতা, বিকজ কারণ দ্য ইন্টেলেকচুয়াল নিডেড, এই কারণ হচ্ছে যে এখানে প্রয়োজন হচ্ছে, এই ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে যে তোমার অবকাঠামো প্রয়োজন হচ্ছে টু সাস্টেন ট্যুরিজম, কি ধরে রাখার জন্য, ট্যুরিজমকে ধরে রাখার জন্য, শ্বাস অ্যাস রোড ক্যান কাল্টিভেট টু এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন, যেমন ধরতে পারো রোড এখানে অবদান রাখে কি পরিবেশ ধ্বংস করার ক্ষেত্রে, পরিবেশ ক্ষয় করার ক্ষেত্রে রুট এটা কি করতে পারে, যেমন তুমি একটা এই এমন একটা এলাকায় যেখানে মানে তুমি ধরতে পারো আগে হচ্ছে সাজেকে তেমন কোনো কিছু তেমন ট্যুরিজমের প্লেস ছিল না, কিন্তু সেখানে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে বনের মাধ্যমে, তাহলে এর মাধ্যমে ওই বনের যেগুলো শৃঙ্খলা আছে, প্রাণীদের শৃঙ্খলা আছে, ওইটা নষ্ট হচ্ছে, ওরা মানুষকে দেখে ভয় পাচ্ছে, অথবা তারা মানুষকে দেখতে দেখতে আর ভয় পাবে না, বুঝছো, এরকম একটা এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন হচ্ছে, বুঝছো, ক্ষয়ক্ষতি হচ্ছে। ইকোট্যুরিজম ইজ অলসো সেড বাই ক্রিটিসাইজ, সমালোচকরা আরও ক্রিটিসাইজ সম্পর্কে বলতেছে যে হ্যাভ এ নেগেটিভ ইমপ্যাক্ট অন লোকাল কমিউনিটিস, মানে লোকাল কমিউনিটিস, স্থানীয় সমাজের এটা একটা নেতিবাচক প্রভাব ফেলে, বিকজ দ্য অ্যারাইভেবল অফ ফরেজিয়ান ভিজিটর্স, মানে বিদেশের পরিদর্শকরা ওয়েল ক্যান শিপ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ দ্য এরিয়া, ওই বিদেশি সম্পত্তি এবং বিদেশি পরিদর্শকরা এবং যারা বড়লোক তারা সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক অবস্থাতে ওই এলাকার এলাকাতে তারা কী করে হস্তক্ষেপ করে। ইট ক্যান অলসো মেক দ্য এরিয়ার ডেভেলপমেন্টস মোর অন ইকোট্যুরিজম দ্যান ইট ডোমেস্টিক ইকোনমিক প্র্যাকটিস, ইট ক্যান অলসো মেক, এটা তৈরি করে দ্য এরিয়ার ডিপেন্ডেন্ট, মানে এটা নির্ভরশীলতা তৈরি করে দেয় মোর অন ট্যুরিজমের উপর নির্ভরশীলতা তৈরি করা আরও বেশি দেন ইট ডোমেস্টিক ইকোনমিক প্র্যাকটিস, মনে করো ওখানে যেগুলো ধান চাষ হয় বা যেগুলো চাষ হয় ওগুলো ডোমেস্টিক ইকোনমিক্স থেকে তারা বেশি দাম দিয়ে দেয় কোথায়, মানে তারা ওই ইকোট্যুরিজম উন্নয়নের উপর নির্ভর তারা বেশি হয়ে পড়ে, যার কারণে সেখানে লোকাল মানে ডোমেস্টিক প্র্যাকটিসটা কমে যায়। কেমন, হোয়াইল ইকোট্যুরিজম বিকেম পপুলার, যখন ইকোট্যুরিজম কি হয় পপুলার হয়, উই মাস্ট, আমাদের অবশ্যই রিমেন ক্যাশুয়াস, আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে অ্যাবাউট এটার বৈচিত্র্য সম্পর্কে ইফেক্ট অ্যান্ড ডু আওয়ার বেস্ট প্রোটেক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, আচ্ছা, এবং এটার অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে আমাদের কি থাকতে হবে, খুবই সচেতন থাকতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে আমাদের পরিবেশ এবং ইকোসিস্টেমকে রক্ষা করা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করিতে হইবে। কেমন, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তারপর আমরা এখন নৈর্ব্যত থেকে চলে যাব। 2 মিনিট, আমি 1 মিনিট রেস্ট নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলছি। আচ্ছা
আচ্ছা এই মাত্র ক্লাসটা শেষ করে দিতে দাও। চয়েস দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস মানে অনুবর্তিক নির্বাচন করে। এক্সপ্লইটেশন অর্থ ধ্বংস হওয়ার, মিসইউজ তো সবাই জানে মানে খারাপ অপব্যবহার, এটা হবে না। মিসট্রিটমেন্ট এটা, ইনঅ্যাক্টিভিটি এটাও হবে না, আইডলনেসও হবে না। তারপর দ্য ইনডিসক্রাইমিনেট অর্থ নির্বিশেষে সব কিছু আর কি। আচ্ছা এটা এখন আমার মনে পড়তেছে না, এটা আমি পরে পড়াবো, এটা মার্ক দিয়ে রাখছি, এটা আমার এখন মনে পড়তেছে না আনসার কি বা সবগুলোর। ইনডিসক্রিমিনেট অর্থ নির্বিশেষে, এটা মনে রাখো। আনপ্লেনেট, সিলেক্টিভ, নির্বিশেষে, ক্রিটিক্যাল, মেথডিক্যাল। আচ্ছা এটা পড়া। আনঅথরাইজড অর্থ কি দেখো, আনঅথরাইজড অর্থ যেগুলো আনঅ্যাপ্রুভড, এই তো আনঅ্যাপ্রুভড দেওয়া আছে, তাহলে লিগেল হবে না। লিগেল অর্থ কি মানে যেগুলো বৈধ, অথরাইজড হবে না, বৈধ হবে না, মোরাল নৈতিকতাও হবে না। ক্রিটিসিজম অর্থ কি সমালোচনা। প্যারাইজ অর্থ কি, প্যারাইজ অর্থ তোমার হচ্ছে যে এই প্রশংসা করা, তাহলে এটা হবে না। কমেন্ট অর্থ এই সমালোচনা করা, এটা হবে। অ্যাপ্রুভাল হবে না। সাবস্টিটিউশন এটাও হবে না। তাহলে স্পাইসেস হতে কি দেখো, স্পাইসেস হতে বিভিন্ন প্রজাতির, তাহলে ক্যাটাগরি এটাও হবে না। প্রণয়ের ইস্যু ও সমস্যা সেটাও হবে না, সেটা হচ্ছে বিষ। আচ্ছা যাই হোক, তোমাদের আমি এই ক্লাসটা নিয়েছি। দেখো এই তোমাদের উপরেরগুলা এই তেমন ইম্পর্টেন্ট নাই বললেই চলে, বুঝছো? উপরেরগুলো ইম্পর্টেন্ট নাই, এগুলো কখনো পরীক্ষা আসতে আমি কখনো দেখিনি, সেই জন্য আমি তোমাদের পড়াইনি, বুঝছো? এগুলোর কোনো দরকার নাই। তোমাদের পড়তে হবে কি জানো, ওই আমি যে 3টা ফেসেস পড়াইছি এখান থেকে মাস্ট তোমাদের পরীক্ষা আসবে। সেটা টেস্ট পরীক্ষা হোক বা স্কুলের, দেখবে যে এটা টেস্ট পরীক্ষায় নয়তো স্কুলে বা তোমাদের কিসে চলে আসছে, তোমাদের ওই এসএসসিতে চলে আসে। এগুলো খুব একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে খুব একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পড়া, বুঝছো? এই তোমাদের আমি যেগুলো বাদ দিছি এগুলো কোনো পরীক্ষাতে আসে না। ইভেন তুমি ক্লাস টেস্টও আসে না, বুঝছো? মানে ক্লাস টেস্ট বলতে বুঝেছি আমি ওই অর্ধবার্ষিক পরীক্ষা, এগুলো তো আসে না, বুঝছো? এগুলো একদম নর্মাল, মানে ইম্পর্টেন্ট নয়, একদম নর্মাল মানে এগুলো তেমন পড়ার কোনো দরকার নাই, বুঝছো? এই জন্য আমি স্কিপ করছি, বুঝছো? আবার আমি পড়াইতে পারবো ইনশাল্লাহ চাইলে, কিন্তু ওই ধরো ওগুলা না লাগলে ওগুলো সময় নষ্ট করে কোনো লাভ আছে, ওই জন্য আমি ওগুলা স্কিপ করেছি, কেমন? আচ্ছা ঠিক আছে। আর তোমাদের আর একটা কথা বলে আমি শেষ করে দিব, যারা আমাদের কোর্সে ভর্তি না, আমাদের কোর্সে যারা অ্যাডমিট নিতে চাও তারা কি করবে দেখো, প্রথমত তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে দেবে। তারপর ওখানে মেসেজ দিবা যে আমি আপনাদের এসএসসি 25 ফুল ফ্রি কোর্স নিতে চাই। ওখানে আমরা অ্যাকাউন্টিং, ইংলিশ, আইসিটি, বাংলা, অর্থনীতি, ম্যানেজমেন্ট, কমার্সের সব সাবজেক্টেরই নেওয়া হয়। এবং সেই সাথে তোমাদের এই কি জানো, সেই সাথে তোমাদের সেই সাথে তোমাদের ক্লাসগুলো ফ্রি দেওয়া হয়, কোনো জ্ঞান মানে ফি দেওয়া লাগবে না, তোমরা জয়েন করে নেবে, কেমন? আচ্ছা ঠিক আছে, এতটুকুই রাখি। এই ভালো থেকো, সুস্থ থেকো, যে সুখের শেষ নাই এই চিরন্তন প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আর না বসলে তোমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমাদের ফেসবুকে পেজে মেসেজ দিতে পারো, অথবা তুমি গ্রুপে যদি যুক্ত হও গ্রুপে মেসেজ দিবা, আমি এটা বুঝি না আমাদের এটা আবারও ফরান বা এগুলো ফরান, এগুলো মেসেজ দিবা, আমরা ইনশাল্লাহ আমরা নিব, তোমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ হাফেজ।